প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 5-এর 1-এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এই অধ্যায়ের 1 থেকে 10 পর্যন্ত অঙ্কের সমাধান করে তোমাদেরকে দেখাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে বর্গ নির্ণয়ের দুইটা সূত্র আছে। সেই দুইটা সূত্র তোমাকে অবশ্যই জানতে হবে এই 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলার সমাধান করতে হলে। সূত্র দুইটা কি দেখো, আমি এখানে লিখে রাখছি যে এক নম্বর হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আরেকটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুইটা সূত্র প্রয়োগ করে বা এই দুইটা সূত্র ব্যবহার করে এখন আমি 1 থেকে 10 পর্যন্ত এই 10টা অঙ্কের সমাধান করে তোমাদেরকে দেখাবো। তাহলে চলো এখন আর কথা না বাড়িয়ে আমি সরাসরি সমাধানে চলে যাই। তো প্রথমে আমি 1 নম্বর প্রশ্নটার সমাধান করব। দেখো 1 নম্বরে কি আছে যে a প্লাস 5। এখন a প্লাস 5 এর বর্গ নির্ণয় করব। তাহলে কি লিখবা, এর বর্গ। আচ্ছা দেখো, তাহলে a প্লাস 5 এর বর্গ সমান কী হবে বলো তো, a প্লাস 5 হোল স্কোয়ার, অর্থাৎ বর্গের চিহ্নটা হচ্ছে কি আমাদের স্কোয়ার। এবার দেখো এটা হচ্ছে a প্লাস এই 5টাকে মনে করবা কি তোমরা b, তার মানে হলো কি বলো তো a প্লাস b হোল স্কোয়ার। তাহলে সূত্রটা স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার স্কোয়ার। এ কত আমাদের a, তার মানে স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু ab। এ কত বলো তো a ইন্টু b কত আমাদের 5 প্লাস বি স্কোয়ার, মানে কি বলো তো 5 স্কোয়ার। এবার যদি আমরা করি a স্কোয়ার প্লাস এই 2 দ্বারা যদি 5কে গুণ করি 5 দিয়ে 10, আর এই যে এখানে আছে a, তাহলে কি হবে 10a প্লাস 5 স্কোয়ার, মানে কি দুইটা 5, 5 গুণ 5 অর্থাৎ 5 স্কোয়ার মানে কত আমাদের 25। তাহলে এটা হলো কি আমাদের অ্যান্সার। এবার তাহলে আমরা 2 নম্বর প্রশ্নটার সমাধান করব। দেখো 2 নম্বর কি আছে যে 5x মাইনাস 7 লিখব কি এর বর্গ। তাহলে এর বর্গ কী হবে বলো তো, সমান 5x মাইনাস 7 ব্র্যাকেট দিয়ে কী হবে হোল স্কোয়ার। এবার দেখো এই 5xটাকে মনে করবা কি তোমরা a, আর মাইনাস 7টাকে মনে করবা কি b, তার মানে হলো কি a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে সূত্রটা হবে কি আমার এই যে 2 নম্বরটা ব্যবহৃত হবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে a কত বলো তো 5x ব্র্যাকেট দেখিয়ে দিবা হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু ab, এ হচ্ছে আমাদের 5x ইন্টু b কত আমাদের বলো তো 7 প্লাস হচ্ছে বি স্কোয়ার, মানে কি 7 স্কোয়ার। এবার দেখো এই 5x হোল স্কোয়ার মানে কয়টা 5x বলো তো, দুইটা 5x, তারপরে 5x গুণ 5x। তাহলে 5 5-এ কত বলো তো 25, আর এই যে এক্সের উপরে তো স্কোয়ারটা আছে মাইনাস এই যে 5 দিয়ে 10, 7 10-এ কত আমাদের 70, তার মানে কি হবে 70x প্লাস 7 স্কোয়ার মানে কি 7 গুণ 7, তার মানে 7 7-এ 49। এটা হলো কি আমাদের অ্যান্সার। এবার আমরা 3 নম্বর প্রশ্নটার সমাধান করব। 3 নম্বর প্রশ্নটাতে কী দেওয়া আছে দেখো 3a মাইনাস 11xy। 3 নম্বরে কী দেওয়া আছে লিখবা 3a মাইনাস 11xy। এর আমরা বর্গ নির্ণয় করব। তাহলে কি লিখবা এর বর্গ। এর বর্গ সমান কী হবে, এর উপর স্কোয়ার দিতে হবে 3a মাইনাস 11xy হোল স্কোয়ার, তাই না। এবার দেখো এই 3a হচ্ছে কি আমাদের a, আর এই যে মাইনাস 11xy এটাকে মনে করবা কি b, তার মানে হলো a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে সূত্রটা কী হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে a কত বলো তো 3a ব্র্যাকেট দেখিয়ে দিবা হোল স্কোয়ার মাইনাস এই যে সূত্রের 2 ইন্টু a কত আমাদের 3a লিখবা কি এই যে 3a ইন্টু আমাদের b কত 11xy, তাহলে কি লিখবা 11xy প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে b এখানে কত আমাদের 11xy ব্র্যাকেট দেখিয়ে দিবা হোল স্কোয়ার। এবার দেখো 3a হোল স্কোয়ার মানে দুইটা 3a, তাহলে 3 3-এ কত আমাদের বলতো 9a স্কোয়ার মাইনাস এই যে 3 দিয়ে 6, 6 দিয়ে 11-রে যদি গুণ করো কত হবে 66, অর্থাৎ 66aXy, এই যে আছে x আছে y আছে axy প্লাস 11xy হোল স্কোয়ার, তার মানে 11 গুণ কত 121, স্কোয়ারটা এক্সের উপরেও আছে ওয়াইয়ের উপরেও আছে। এটাই হলো কি আমাদের অ্যান্সার। 4 নম্বর অঙ্কটার সমাধান করব। দেখো 4 নম্বর কি দেওয়া আছে 5 স্কোয়ার
প্লাস 9m²। এর আমরা বর্গ নির্ণয় করব, এর বর্গ। তাহলে এর সময় কি চিহ্ন দিবা, 5a² প্লাস 9m² এবার দেখো এই যে 5 এটা আছে, এটাকে মনে করবা a প্লাস, আর 9m²টারে মনে করবা কি b, তার মানে a প্লাস b হোল স্কোয়ার। তাহলে সূত্রটা কি লিখবো, a²। আমাদের a কত বলো তো, 5a²। এর উপরে আমাদের কি দিতে হবে, হোল স্কোয়ার, প্লাস সূত্রের 2ab ইন্টু a হইল আমাদের কত, এই যে 5a² ইন্টু আমাদের b কত, 9m²। তাহলে কি লিখবা, 9m², প্লাস হচ্ছে তোমার b²। তাহলে b কত আমাদের বলো তো, 9m² হোল স্কোয়ার। এবার দেখো এই 5a² হোল স্কোয়ার কয়টা, দুইটা না, তাহলে 5 5 কত বলো তো, 25। তাহলে a² যদি দুইটা গুণ করি আমাদের কি হবে, a⁴, অর্থাৎ পাওয়ার গুণ হয়, এটা আমি তোমাদেরকে আগে অনেকবার বলেছি। প্লাস এই যে দেখো 5 দিয়ে কত 10, আর 9 10 কত আমাদের 90, অর্থাৎ 90। এখানে আছে এর স্কোয়ার আর আছে কি m², প্লাস এই যে 9m² হোল স্কোয়ার, মানে দুইবার 9m² গুণ করতে হবে। তাই 9 আমাদের কত বলো তো, 81 81, আর m² হোল স্কোয়ার মানে হলো m⁴। এটা হলো কি আমাদের অ্যান্সার। তাহলে এবার আমরা এই যে 5 নম্বর প্রশ্নটা আছে সেটার সমাধান করব। দেখো 5 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে, 55, এই 55 এর বর্গ, তাহলে সমান কী হবে বলো তো, 55 হোল স্কোয়ার। এখন একটা কথা হলো, দেখো এখানে পদ একটা না, আমাদের বর্গের কোনো সূত্র কিন্তু এক পদের নেই, মিনিমাম 2টা পদ হইতে হবে। 3 পদেরও আছে কিন্তু 2 পদ হতেই হবে। এখন এই যে দেখো 55 যে আছে, এই 55কে 2টা সংখ্যায় ভাঙাইতে হবে। ধরো আমি এটারে ভাঙাইতে পারি 40 যোগ 15, কত হইল 55। আবার আমি 45 যোগ আমি 10 করতে পারি, কত হইল বলো তো 55। 50 যোগ 5 আমি তাও ভাঙাইতে পারি, হবে কি 55। আমি যদি 30 যোগ 25 দিই তাও আমাদের কত হবে কি বলো তো, সবগুলাতেই হবে কত আমাদের 55। এখন কত হলো যে স্যার তাহলে আমরা কোনটাকে ভাঙাবো। এখন এই ক্ষেত্রে তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হলো এইখানে যেই সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটাকে রাউন্ড ফিগারে ভাঙাইতে হবে। রাউন্ড ফিগার মানে যেই সংখ্যায় ভাঙাইবা অর্থাৎ শূন্য থাকতে হবে। এখন দেখো এই যে দেখো এখানে 40, এটাও রাউন্ড ফিগার মানে শূন্য আছে। 45 তো রাউন্ড ফিগার না, তাহলে এটা বাদ। 50 রাউন্ড ফিগার, এখানে শূন্য আছে, ঠিক আছে। 30এও রাউন্ড ফিগার, এখানে কি আছে, শূন্য আছে। তাহলে এই 3টা থেকে যে কোনো একটা আমি ভাঙাবো, তাই তো না, যে কোনো একটা ভাঙাইলেও আমাদের অঙ্কের নিয়ম হবে না, কিন্তু রেজাল্ট ঠিকই হবে। এখান থেকে যে কোনোটা যদি তুমি নাও রেজাল্ট কিন্তু একই হবে, কিন্তু অঙ্ক হবে না। এই জন্য খেয়াল করতে হবে যে এইখানে যেই সংখ্যাটা থাকবে এইটার কাছাকাছি যেই রাউন্ড ফিগার সংখ্যাটা আছে সেইটাতে ভাঙাইতে হবে। তাহলে দেখো তো এই 55-র কাছাকাছি আমার কত আছে, 50 প্লাস 5। আবার এটার কাছাকাছি আরেকটা সংখ্যা আছে, দেখো 60 মাইনাস 5 দিলেও আমাদের কত হয়, 55 হয়। এই যে 2টা থেকে যে কোনো একটা দ্বারা করলেই অঙ্কটা নিয়মে হয়ে যাবে। এখন তাহলে আমি এই প্রথমে প্লাসেরটা করব আর মাইনাসেরটা পরে করব। দেখি তাহলে প্লাসেরটা করি। দেখো 50 যোগ হইল 5, এই যে হোল স্কোয়ার। এবার দেখো এই যে 50টা আছে এটাকে মনে করবা a, আর প্লাস এই যে 5 এটাকে মনে করবা কি b, তার মানে হলো a প্লাস b হোল স্কোয়ার। তাহলে সূত্র সেম আগেরটার মতো a² প্লাস 2ab প্লাস b²। এখন a কত বলো তো 50 হোল স্কোয়ার, প্লাস সূত্রের হইল 2 ইন্টু ab, এ কত বলো তো 50 ইন্টু b হইল আমাদের কত 5 প্লাস b² মানে কি 5²। আচ্ছা এবার দেখো তাহলে এই যে 50 হোল স্কোয়ার মানে কি 50 গুণ 50, 50 আর 50 গুণ করলে হয় 2500, প্লাস 5 দিয়ে 10, 5 10 কত 50, তাহলে এখানে কত হয় 500। আর এই যে 5² মানে কি 5 গুণ 5, 5 5 25। তাহলে এবার দেখো এই 2500 প্লাস 500 প্লাস 25 আমাদের যোগ করলে কত হয় বলো তো 3025। এটা হলো আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এই অঙ্কটা বুঝে থাকো তাহলে এইটাকে যে এইভাবে ভাঙানো যায়, যে
60-5। এই তোমরা এই অঙ্কটা সমাধান করে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে এইটার রেজাল্ট কত হয়। তাহলে চলো এবার আমরা এই যে 6 নম্বর যে প্রশ্নটা আছে সেটার সমাধান করি। 6 নম্বর কী দেওয়া আছে দেখো, 990 কি লিখবা, এর বর্গ। আচ্ছা, এর বর্গ সমান কী হবে বলো তো, 990 ব্র্যাকেট দিয়ে কী দিবা, হোল স্কোয়ার। সেম, এটা তো আগের অঙ্কটার মতোই, একটা পদ আছে, এটা 2 পদে ভাঙাইতে হবে। তাহলে এটা রাউন্ড ফিগার যদি আমি 2 পদে ভাঙাই তাহলে আমরা কী লিখতে পারি দেখো, এই যে 1000 মাইনাস যদি 10 দিই তাহলে 1000 থেকে 10 গেলে কত হয়, 990 হয় না। আচ্ছা, এবার দেখো তাহলে এখানে তোমরা এই যে 1000 এই পুরাটাকে তোমরা মনে করবা কত, এ, আর 10টাকে মনে করবা বি, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্রটা কী হবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ কত বলো তো, 1000, তাহলে ব্র্যাকেট দিয়ে কী দেবা, হোল স্কোয়ার মাইনাস 2ab, সূত্রের হচ্ছে 2 ইন্টু এ হচ্ছে 1000 আর ইন্টু বি হচ্ছে আমাদের কত 10 প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। তাহলে বি কত বলো তো 10, ব্র্যাকেট দিয়ে কী দিবা, হোল স্কোয়ার। এবার দেখো এই 1000 হোল স্কোয়ার মানে কি, 2টা 1000 গুণ, 2টা 1000 গুণ করলে 1 1 1 আর 3টার এখানে 3টা শূন্য আছে না, এটা ডাবল করলে 6টা হবে, 1 2 3 4 5 6 মাইনাস এ দেখো 2 1 কে 2 2 1 কে 2, তাহলে 2 দিয়ে কয়টা শূন্য হবে, 1 2 3 4টা না, এই যে 4টা শূন্য দিয়ে দেবো, প্লাস 10 10 10 স্কোয়ার মানে কি 10 2বার গুণ, তাহলে 10 10 কত আমাদের 100। এবার এই যে দেখো এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, তাহলে এই দুইটা আগে আমরা যোগ করে নেব। এই দুইটা যদি আমরা যোগ করে নিই দেখো কত হয়, 1001 আরও 2টা শূন্য মাইনাস এই হলো কত আমাদের 20000, মাইনাস করে দাও 20000। তাহলে এবার আমরা এই যে 7 নম্বর যে অঙ্কটা আছে সেটার সমাধান করব। দেখো 7 নম্বরে কী দেওয়া আছে, xy মাইনাস আছে তোমার 6y, তাহলে এর আমরা কি করব বলো তো, বর্গ করব। এর বর্গ সমান করতে হবে, এর উপরে স্কোয়ার দাও, xy মাইনাস 6y ব্র্যাকেট দেখে দিবা হোল স্কোয়ার। সেম এইটাও তো আগেরটার মতোই নাকি, xy পুরাটার মনে করবা a আর 6y এটার মনে করবা b, তার মানে কি a মাইনাস b হোল স্কোয়ার। তো সূত্র তো তোমরা জানোই নাকি, এ স্কোয়ার, এ কত xy ব্র্যাকেট দেখে দিবা হোল স্কোয়ার মাইনাস এই যে সূত্রের 2 ইন্টু এ বি, এ কত আমাদের বলো তো xy আর বি কত বলো তো 6y, তার মানে কি হবে 6y প্লাস বি স্কোয়ার, বি কত এখানে আমাদের বলো তো 6y, তার মানে কি 6y হোল স্কোয়ার। এবার দেখো স্কোয়ারটা এক্সের উপরেও আছে ওয়াইয়ের উপরেও আছে, তাই না, তাহলে কি হবে বলো তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এখানে যদি আমি গুণ করি 6 দিয়ে কত 12, আচ্ছা এক্স একটা আছে একটাই হবে, আর এই যে আছে ওয়াই, এই যে ওয়াই, ওয়াই আর ওয়াই গুণ করলে কী হবে আমাদের ওয়াই স্কোয়ার প্লাস 6y হোল স্কোয়ার মানে 6y গুণ 6y, তাহলে 2টা 6 গুণ করলে কত 36 আর এই যে ওয়াইয়ের উপরে স্কোয়ার। এটাই হলো কি আমাদের অ্যান্সার। এবার তাহলে আমরা এই যে 8 নম্বর যে প্রশ্নটা আছে সেটা সমাধান করব। দেখো 8 নম্বরে কি দেওয়া আছে, ax মাইনাস by, এর আমরা কি করব বলো তো বর্গ, তাহলে এর বর্গ সমান কী হবে বলো তো ax মাইনাস by ব্র্যাকেট দিয়ে কী হবে হোল স্কোয়ার। এখানে এই যে ax পুরাটাকে মনে করবা a আর by পুরাটাকে মনে করবা কি b, তার মানে a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে সূত্রটা কী হবে বলো তো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ কত বলো তো ax, তাহলে ব্র্যাকেট দিয়ে কি হোল স্কোয়ার দিতা না, মাইনাস এই যে সূত্রের 2 ইন্টু এ বি, এ কত বলো তো ax আর ইন্টু আমাদের বি কত মনে করো by প্লাস বি স্কোয়ার, তাহলে বি কত by না, তার মানে হবে কি by হোল স্কোয়ার। আচ্ছা এবার দেখো এই যে ax হোল স্কোয়ার, এটা কয়বার গুণ বলো তো x গুণ ax না, এইভাবে আমরা বলতে পারি, অথবা বলতে পারি স্কোয়ারটা এর উপরে আছে এক্সের উপরে আছে, তার মানে কী হবে স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এই যে এটা দেখো 2 দ্বারা গুণ করবা, তাহলে 2ab xy প্লাস কি বলো তো আমাদের এই যে by হোল স্কোয়ার মানে by কয়বার গুণ 2 বার, তার মানে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা হলো কি আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি তোমাদেরকে কিন্তু আগে 5 এবং 6 অঙ্কটা করাইছি, এই 5 এবং 6 যেভাবে হয়েছে 9 নম্বর অঙ্কটা কিন্তু ঠিক সেইভাবেই হবে। তো 9 নম্বর অঙ্কটা আছে কত 97, অর্থাৎ 97-এর বর্গ কত হবে, অঙ্কটা সমাধান করে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে।
কেমন? এখন আমি এই যে 10 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে সেটা সমাধান করব। দেখো 10 নম্বর কি দেওয়া আছে 2x + y - z। তাহলে কি লিখবা 2x + y - z। এর কি লিখবা বলো তো? বর্গ। আচ্ছা দেখো সমান কত হবে 2x + y - z, ব্র্যাকেট দিয়ে কি হোল স্কয়ার হবে না? এবার দেখো আমার এই যে বর্গের সূত্র এখানে আছে 2 পদের 3 পদের কিন্তু আছে, এগুলো 9 10 এ মূলত ব্যবহৃত হয়। তোমরা যেহেতু ক্লাস 7 এ তাহলে আমি এই 2 পদেই করে দেখাবো। এখন এখানে দেখো পদ আছে কয়টা? 3টা, 2x y z, এই 3টা পদ আছে। এখন 3টা পদকে আমি 2টা বানাবো। দেখো এই যে 2x + y আমি ব্র্যাকেট দিয়ে দিলাম আর - z, সেকেন্ড ব্র্যাকেট দা হোল স্কয়ার দিয়ে দাও। এখন এই যে 2x + y এই পুরাটাকে মনে করবা a, আর এই যে z এটারে মনে করবা b, তার মানে কি হলো a - b হোল স্কয়ার। তাহলে সূত্রটা কি স্কয়ার -2ab + b স্কয়ার। a কত বলো তো 2x + y, ব্র্যাকেট দিয়ে কি হলো হোল স্কয়ার না? এই যে স্কয়ার মাইনাস সূত্রে 2ab, এ কত আমাদের বলো তো 2x + y ইন্টু b কত আমাদের বলো তো z। তাহলে কি লিখবা z + b স্কয়ার মানে কি z স্কয়ার। এবার দেখো এখানে আবার সূত্র পড়ে গেছে। দেখো এই যে 2x এটাকে যদি মনে করি a আর প্লাস y এটাকে যদি মনে করি b, তার মানে কি হলো বলো তো a + b হোল স্কয়ার না? তাহলে সূত্রটা কি হবে a স্কয়ার + 2ab + b স্কয়ার। এখানে a কত বলো তো এই যে 2x হোল স্কয়ার প্লাস সূত্রে 2 ইন্টু ab, a হইল 2x আর b হইল y প্লাস কি b স্কয়ার মানে কি y স্কয়ার। এবার দেখো এই যে -2 আছে, এটা দ্বারা এইটাকেও গুণ এইটাকেও গুণ। তাহলে দেখো এই যে মাইনাস চিহ্ন আছে এখানে কি প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি আমি করতে পারি বলো তো মাইনাস। এই 2 দ্বারা 2x কেও গুণ করব, z কেও গুণ করব। তাহলে 2 দ্বারা 2x গুণ করলে 2 দিয়ে 4 x আর হলো কি z, তার মানে 4xz। এই যে মাইনাস এই যে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি বলো তো মাইনাস। এই 2 দ্বারা y কেও গুণ করব, z কেও গুণ করব, তাহলে 2yz প্লাস এই যে আছে কি আমাদের z স্কয়ার। আচ্ছা এবার দেখো এখানে কত আছে 2x হোল স্কয়ার মানে 2টা 2x, 2 দিয়ে কত বলো তো 4 মানে 4x স্কয়ার, তাই না? প্লাস এই যে 2 দিয়ে 4 4x এই যে y প্লাস y স্কয়ার মাইনাস আমাদের হলো 4xz মাইনাস 2yz প্লাস হচ্ছে z স্কয়ার। এটা হলো কি আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে আমি তোমাদেরকে ওই অনুশীলনী 5-এর 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো করাইলাম, সেই অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো কিনা? যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। এবং আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ সাইদুর স্যার সাবস্ক্রাইব করে আমাকে এভাবে তোমাদের গণিত বইয়ের অঙ্কগুলা নিয়মিত সমাধান করে দিতে উৎসাহিত করবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।